এবং তাদের শিক্ষা দীক্ষা চাকরি বাকরি, এই জন্য আমরা একটা নারী নীতি আমরা তৈরি করছি। এই নারী নীতির মাধ্যমে এই সমাজের লক্ষ্য এদেশে বিশেষ করে আমাদের যুব সমাজ মাদক নেশার যুক্ত হয়ে পড়েছে। এটা সামাজিক একটা অবক্ষয়ের কারণে। এই জন্য শুধু যুবকেরা দায়ী না, এই জন্য আমরা দায়ী। আমরা তাদেরকে সৎ পথে, আমরা তাদেরকে ন্যায়ের পথে, আমরা তাদেরকে কর্ম দিতে পারি নাই সঠিক মতো। আমরা তাদেরকে পর্যাপ্ত খেলাধুলা এবং আপনার বিনোদনের সুন্দর বিনোদনের ব্যবস্থা করতে পারি নাই। এই কারণে এমনকি আমরা যে আজকাল এই মোবাইল দেখি, এই মোবাইলগুলো অনেক ভালো সার্ভিস দিতে পারে। মোবাইলের মাধ্যমে নীতি শিক্ষা দেওয়া যায়, চরিত্র শিক্ষা দেওয়া যায়, ধর্ম শিক্ষা দেওয়া যায়, জ্ঞান শিক্ষা দেওয়া যায়, বিজ্ঞান শিক্ষা দেওয়া যায়, কারিগরি শিক্ষা দেওয়া যায়। কিন্তু মোবাইলের যে সাবজেক্ট, কিছু ভালো জিনিসও আছে অনেক, কিন্তু তার সাথে কিছু অনেক খারাপ জিনিসও আছে। আমাদের অবুঝ কিশোর যুবক তারা এই খারাপ জিনিসের দিকে বিশেষভাবে ধাবিত হয়। আমরা এগুলোর সংস্কার করবো ইনশাআল্লাহ। আমরা এই কালীহাজিতে বেকার সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেব। যারা বেকার আছে আমাদের কেন্দ্র থেকে বলা হয়েছে এখানে কেউ বেকার থাকবে না। ছাত্রদের জন্য এমন শিক্ষা ব্যবস্থা করে তোলা হবে যে শিক্ষা ব্যবস্থায় যখন তারা এক হাতে সার্টিফিকেট নেবে আর এক হাতে তারা কর্ম করে। আমরা ইনশাআল্লাহ যারা বেকারদের আমরা কাজ দেব, কর্ম দেওয়ার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা 10 লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ। তাদেরকে কর্মক্ষম করা যায়, তারা বিপথে না যায়, অন্যায় অফিসারের দিকে না যায়, তাদের ব্রেন যেন কর্মমুখী হয়। মানে অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, আমরা ওই মস্তিষ্কটা ধোলাই করতে চাই ন্যায়ের পক্ষে ইনশাআল্লাহ। শিক্ষাক্ষেত্রে আমরা পরিকল্পনা আছে, একটা আমূল পরিবর্তন করতে চাই। আমরা এমন ধরনের একটা শিক্ষা চাই যে শিক্ষায় মানুষ আল্লাহকে, রাসূলকে চিনতে পারবে, যে শিক্ষায় বিভিন্ন যে যার ধর্ম সম্পর্কে অবহিত হতে পারবে, সেই সাথে বর্তমান যুগের জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কেও তারা ভালো ধারণা পাবে। তারা সুনাগরিক হবে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে। এই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। শিক্ষা ব্যবস্থার মধ্যে এখন অনেক অব্যবস্থা আছে। আমাদের দেশের শিক্ষাটা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মাদ্রাসার শিক্ষাও বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আলিয়া নাসবের মাদ্রাসা, আবার কওমি নাসবের মাদ্রাসা, আবার কওমিদের মধ্যে বিভিন্ন গ্রুপ, আবার জেনারেল শিক্ষার মধ্যেও বিভিন্ন গ্রুপ। আমরা চাই শিক্ষা ব্যবস্থা যে শিক্ষায় তারা নৈতিকতা শিখতে পারবে, আল্লাহ রসুলকে জানতে পারবে, সৃষ্টিকর্তাকে জানতে পারবে, আবার আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কেও সুন্দর ধারণা লাভ করতে পারবে। এই ধরনের আমরা গড়ে তুলতে চাই। আমরা যেখানেই যাচ্ছি আমরা জনগণের বিপুল সাড়া পাচ্ছি। আল্লাহর রহমতে আমরা মনে করছি যে জনগণ এবার আগের যে সমস্ত সরকার, যে সমস্ত দল রাষ্ট্রপতির বিকল্প আমাদেরকে বেছে নেবে, এটা আমরা বিশ্বাস করি। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষ আমাদের সাথে আছে। শুধু তাই না, করেছেন যে বিভিন্ন যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে ইসলামপন্থী ছাত্রছাত্রীরা বিপুল বিজয় অর্জন করেছে। এই বিজয়ের পিছনে ইসলামী ছাত্র শিবির কিংবা ইসলামী ছাত্রী সংস্থা ছিল না, এখানে সাধারণ ছাত্রছাত্রীরা এবং আপনার যারা নিরপেক্ষ ছাত্রছাত্রী তারা বিপুল ভোটে তাদেরকে বিজয়ী করেছে। এই বিজয়টা এই দেশের জনগণকে একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে সামনের নির্বাচনে তারা যেন ইসলামপন্থীদের বিজয়ী করে। এখন আমরা আর কথা বাড়াতে চাই না। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।